বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতুহু। দেশে বিদেশে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আগামীকাল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি.এম. কাদের প্রেসিডিয়াম মিটিং ডেকেছেন। এই মিটিংয়ে উনি হয়তো ক্লিয়ার করতে চান যে ফাইনালি কারা তার সাথে আছে, এটা একটা যাচাই বাছাই করা, এবং পরবর্তী পর্যায়ে দল কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তী মহাসচিব উনি কাকে বানাবেন সেই ব্যাপারে হয়তো উনি একটি সিদ্ধান্ত নেবেন। আমি দলকে ভালোবাসি, সকল অবস্থায় দলের মঙ্গল চাই। আমার দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনোই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের বাইরে কখনো যাইনি। যতবার দলের ভাঙ্গন হয়েছে প্রত্যেকবার আমি এরশাদ সাহেবের পাশে ছিলাম, এবং এরশাদ সাহেবের মৃত্যুর পর আমি বরাবরই জি.এম. কাদের সাহেবের পাশে ছিলাম। এই মুহূর্তে যখন দলের ক্রাইসিস পিরিয়ড, তখনও আমি জি.এম. কাদের সাহেবের সাথেই আছি। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি দলকে উজ্জীবিত করার জন্যে, এবং দলের মধ্যে ঐক্য যাতে সৃষ্টি হয় সেই চেষ্টাও আমি করেছি। এখন পরবর্তীতে দল কিভাবে চলবে সে ব্যাপারেও আমি মনে করি দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি মাননীয় চেয়ারম্যান জি.এম. কাদের এবং দলকে সহায়তা করব। এখন পরবর্তী যে মহাসচিব কে হবে এটা অনেক বড় একটি প্রশ্ন। আমাদের দলে অনেকেই হয়তো মহাসচিবের যোগ্যতা রাখে। আমি এখন পর্যন্ত নিশ্চিত নই যে ফাইনালি প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে কারা চলে গেল আর কারা থেকে গেল। কিন্তু মাননীয় চেয়ারম্যানকে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই মুহূর্তে উনি যাকে দলের মহাসচিব করবেন অবশ্যই উনার মনে যার প্রতি বিশ্বাস আছে একে মহাসচিব করলে সে চেয়ারম্যানের যে নির্দেশ সেটি পালন করবেন। এবং আমার যা ধারণা যে মহাসচিব এমন একজন মানুষকে করা উচিত অতি মাত্রায় যিনি ডাইনামিক নেতৃত্ব দেওয়ার গুণাবলী যার মধ্যে আছে, দেশের সকল স্তরের নেতা কর্মীদের যিনি ঐক্যবদ্ধ করতে পারবেন এবং দলকে সকল অবস্থায় যিনি সুসংগঠিত রাখতে পারবেন, দলকে সময় দিবেন। চেয়ারম্যানের সাথে সাথে তার নিজস্ব সাংগঠনিক দক্ষতা দ্বারা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দলের প্রয়োজনে আর্থিকভাবে যাতে দলকে সহায়তা করতে পারেন, দলের জন্য যাতে ব্যবসায়ী মহল থেকে দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ফান্ড কালেকশন করার একটা যোগ্যতা থাকে, এবং দেশব্যাপী ন্যূনতম একটি ভালো চারিত্রিক ছাপ তার মধ্যে থাকে, ভালো গুণাবলী থাকে, দেশে ন্যূনতম একটি যাতে পরিচিতি তার থাকে। এখন এই ধরনের নেতা আমাদের দলে বর্তমান পরিস্থিতিতে কতজন আছে সেটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। তবে যে কোনো পরিস্থিতিতে হোক দলকে যারা আছে তাদেরকে উজ্জীবিত করতে হবে, সাংগঠনিকভাবে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে প্রসার ঘটাতে হবে, এবং দেশে বিদেশে জেলা পর্যায়ে সকল স্তরের নেতাকর্মীকে কিভাবে আরও বেশি গতিশীল করা যায় সেই ব্যাপারে তার দক্ষতা থাকবে। তবে অবশ্যই যিনি নেতা হবেন তাকে সব কিছু ম্যানেজ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে মাননীয় চেয়ারম্যান ইতিমধ্যেই উনি হয়তো চিন্তাভাবনা করতেছেন যে কাকে উনি দলের মহাসচিব বানাবেন। তবে উনি যাকেই মহাসচিব বানাবে আমার সর্বাত্মক সমর্থন সহযোগিতা আমি করব। তার কারণ আমি দলকে ভালোবাসি, মাননীয় চেয়ারম্যানকে শ্রদ্ধা করি এবং দল সামনের দিকে এগিয়ে যাক সেটা আমি চাই। একটি শক্তিশালী দলের সদস্য হওয়া অনেক গৌরবের ব্যাপার, আর একটি দুর্বল দলের চেয়ারম্যান হওয়া ওই ধরনের কোনো কিছু আসে যায় না। আমি চাই সকল অবস্থায় যাতে এই দল শক্তিশালী হয়, দলের মধ্যে গতি ফিরে আসে এবং দলকে এবং দলের যে শীর্ষ নেতা এবং দলের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ব্যাপারে আমার আরেকটি চেয়ারম্যানের কাছে পরামর্শ, কারণ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আমি সেই 82-83 সাল থেকে রাজনীতি করি, অনেক কিছু আমি দেখেছি, অনেক প্রেক্ষাপট আমি দেখেছি। চেয়ারম্যান যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তাকে আমি সভাপতি বানাবো তাহলে ভিন্ন কথা। আর উনি এটিও করতে পারেন যে এই মুহূর্তে উনার যারা বিশ্বস্ত, উনি 10 জন বা 20 জন এমন লোক বাছাই করতে পারেন যে যাদের উপর তার বিশ্বাস আছে। উনি সেই 10 জন 20 জন থেকে একটা পরামর্শ নিতে পারেন যে তার বাইরে মহাসচিব হিসাবে 2 জনের নাম উনি নিতে পারেন। 10 জন 20 জন 25 জনকে ডেকে চেয়ারম্যান বলতে পারে যে তোমার বাইরে তুমি 2 জন, দলের 2 জন এমন নেতার নাম বলো যাকে আমি পরবর্তী মহাসচিব বানাতে পারি। সেটার পরিপ্রেক্ষিতেও আপনি 10 জন 20 জন বা 25 জনের একটা মতামত পেয়ে যেতে পারেন। এর বাইরে দলের অঙ্গ সহযোগী সংগঠন বা দলের তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান যাদেরকে মনে করবে যে এই ছেলেগুলো আমার দলের জন্য দীর্ঘ সময় কাজ করছে, সেখানতেও 10-20 জন চেয়ারম্যান বাছাই করতে পারে যে কাকে মহাসচিব করলে ভালো হয়। তাদের কাছ থেকে একটা মতামত মহাসচিব হিসেবে নিতে পারে। কিন্তু আমি চাই যে কোনোভাবেই হোক পরম করুন আল্লাহ এই মুহূর্তে এমন একজন ডায়নামিক নেতৃত্ব আমাদেরকে দিক যার মাধ্যমে মাননীয় চেয়ারম্যান উপকৃত হবেন, দল উপকৃত হবে, জাতীয় পার্টি একটি গতিশীল নেতৃত্ব পাবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।